আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে ইউটিউব ইতিমধ্যে ইনঅথেন্টিক কন্টেন্ট ধরে ডিমনিটাইজ করতেছে। তো আজকের ভিডিওটা সবার রিকোয়েস্টে প্রচুর মানুষ রিকোয়েস্ট করছেন যে ভাই কি করলে ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে বাঁচতে পারবো, বা আমরা যে নতুন যারা শুরু করব আমাদের কি অবস্থা হবে, আমরা কিভাবে কাজ করব। তো মূলত আজকে আমি যেই বিষয়গুলো শেয়ার করব সেগুলো হচ্ছে আমার ব্যক্তিগত এবং আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করব। আশা করি আপনারা 99% সেফ থাকবেন। ফার্স্ট অফ অল, আপনারা যে নিশ চুজ করবেন সেই নিশ যেন এমন নিশ হয় যেটা ইউটিউবের কাছে মনে হয় যে না, এটা আসলে এটা থেকে মানুষ কিছু শিখবে বা কিছু জানবে, হ্যাঁ, অজানা কিছু জানবে বা কোনো না কোনো উপকার হবে। এমন কোনো নিশ চুজ করবেন না যেই নিশটা আসলে, যেই নিশের কোনো ভ্যালু নাই। যেমন আপনি বলতেছেন এমন একটা গল্প স্টোরি রিলেটেড কাজ করতেছেন, এমন একটা গল্প বলতেছেন যেটা কোনো শুনলেও মানুষের, ইউটিউব কিন্তু পড়তে পারে, শুনতে পারে, জানতে পারে, তারা রোবোটিকভাবে এগুলো অ্যানালাইজ করে, হ্যাঁ, সব কিছু বোঝে, সেন্টেন্স বাই সেন্টেন্স বোঝে। হ্যাঁ, ইউটিউব এরকম না যে আপনার ভিডিওটা আপলোড করছেন, ইউটিউব শুধু এই যে আপনার ভিডিওটা দেখতেছে, অডিও বুঝতেছে না, স্ক্রিপ্ট বুঝতেছে না। ইউটিউব চ্যাট জিপিটির স্ক্রিপ্ট বুঝবে, ইউটিউব আপনার লেখা স্ক্রিপ্ট বুঝবে, ইউটিউব স্টক ফুটেজ বোঝে, ইউটিউব কি কি না বোঝে, ইউটিউব সব বোঝে। ঠিক আছে, তো আপনাদেরকে এতটুকুই বলবো, আপনাদের প্রত্যেকটা স্ক্রিপ্ট, হ্যাঁ, এমনভাবে সাজানো থাকবে যেটা হিউম্যান টাচ মনে হবে, যে হিউম্যানাইজ করা থাকবে, মনে হবে যে হিউম্যান লিখছে, একজন মানুষ লিখছে। তো এটা কিভাবে সম্ভব? চ্যাট জিপিটিতেই তো লেখো। এটা থাকবে আপনার প্রম্পটের কারসাজি। ঠিক আছে, আপনার প্রম্পট এমনভাবে নির্দেশ দিবে যেইভাবে লিখলে টেক্সটগুলা, স্ক্রিপ্টগুলা মনে হবে যে একজন মানুষ লিখছে। এটা আপনার প্রম্পটের কাছে সব কিছু। ঠিক আছে, আপনি যত ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং জানবেন তত ভালো স্ক্রিপ্ট লিখতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি ভিডিওতে সব কিছু স্টেপ বাই স্টেপ বলতে যাই, এই ভিডিও শুধুমাত্র ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে বাঁচার জন্য এই ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যাবে। তো আমি সংক্ষেপে কিছু কথা আর ভিডিও এডিটিং বোঝাবো এই ভিডিওতে। আর আমি যতটুকু পারি সম্ভব আপনাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, এই নিয়মগুলো মেনে কাজ করবেন, তাহলে আপনারা ইনঅথেন্টিক কন্টেন্ট থেকে আপনারা 99% সেফ থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ভিডিও এডিটিংয়ে আপনারা কি কি কাজ করবেন। ভিডিও এডিটিংয়ে কি করবেন, যেহেতু আমরা স্টিল ইমেজ দিই, আমরা এক ইমেজে ভিডিও চালাইছি এই ঝড় আসার আগ পর্যন্ত, এক ইমেজেও ভিডিও চালাইছি। তো আপনারা, আমি এখানে কিছু ইমেজ নিছি এবং একটা ভয়েস নিছি, আমার এটা ফুল স্টোরি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে প্রায় মনে হয় 57 সেকেন্ড, 1 মিনিটের মতো একটা অডিও নিছি। এই 1 মিনিটের অডিওতে দেখেন, I logged the message as instructed, my pencil steady while the signal faded in and out. The orders required caution, and my superiors required certainty. Hours later, the ওকে, 1 মিনিটের ইমেজে কি করছি দেখেন। এখানে এই যে ভিডিওগুলো দিছি শুরুর দিকে, ঠিক আছে, দেখেন এগুলা কিন্তু ইমেজ ছিল, এগুলা ইমেজও আমার বানানো, কোনো স্টক ফুটেজ না, এগুলা কোথাও থেকে নেওয়া না, এটা আমার ভিডিও বানানো। তো এগুলা কিভাবে নেবেন, যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন। স্টোরি রিলেটেড, আপনার স্টোরি রিলেটেড, আপনার স্টোরিতে লাইন বাই লাইন ইমেজ নিতে পারেন। আর ইমেজ একদম ফ্রি বানানো যায়, আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দিব না আপনাদেরকে কিভাবে ফ্রিতে ফুল, মানে হাজার হাজার ইমেজ জেনারেট করতে পারেন ভালো এইচডি কোয়ালিটি। তো ইমেজ বানাবেন প্রচুর, বানানোর পরে আপনারা 15 থেকে 20টা বা 10টা ভিডিও বানাবেন ইমেজ থেকে। কিভাবে বানাবেন, এখানে একটা প্রম্পট আছে, এই প্রম্পটটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এই প্রম্পটটা আপনারা কি করবেন, যে কোনো একটা ইমেজ দিবেন আর গুগল ফ্লোতে দিবেন, দিয়ে আপনারা যদি মনে করেন যে না আপনারা ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন, তাহলে আপনারা ওই প্রম্পটটা দিয়ে ইন্টার দিলেই একটা ভিডিও দিয়ে দিবে ওই ইমেজ থেকে। ঠিক আছে, যেরকমভাবে আমি নিজে তৈরি করি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি দেন, যে কোনো ইমেজ, ঠিক আছে, তাহলে এরকমভাবে হবে, ভিডিও হবে। ফার্স্ট কাজ হচ্ছে এই রকম ভিডিও বানায়া শুরুর দিকে দিবেন, হ্যাঁ, এবং একটা প্রত্যেকটা নিশের উপরে একটা ডিসক্লেমার বানাবেন আপনারা আপনাদের স্ক্রিপ্ট অনুযায়ী। স্ক্রিপ্ট লেখার পরে ইউটিউবকে বলবেন, এই চ্যাট জিপিটিকে বলবেন যে আমার এই নিশের জন্য একটা ইউনিভার্সাল ডিসক্লেমার বানিয়ে দাও, যাতে আমি সব ভিডিওতে ইউজ করি, আমি সব ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আমার এই কোয়ালিটির হয়, এই ধরনের স্ক্রিপ্ট হয়, একটা ডিসক্লেমার বানিয়ে দেন।
তো তখন সময় এই ডিসক্লেমারটা লিখবে, এরকম ইমেজ আকারে থাকবে। ভিডিও শুরুতে কি করবেন, 3-4 সেকেন্ডের জন্য আপনারা এই ডিসক্লেমারটা এখানে বসাই দেবেন। এই ডিসক্লেমার কিন্তু আমার এই নিশান না, এই ডিসক্লেমার আরেকজনের জন্য বানিয়ে দিছিলাম আমি, ঠিক আছে। I log the এই messages. যে 3 সেকেন্ড এরকম থাকবে, আর এই ডিসক্লেমারের পরেই আপনার অডিওটা শুরু হবে। I log the message. বাস। আবার কিছু ডিসক্লেমার আপনারা ডেসক্রিপশনে দিবেন, তারপরে কিছু ট্রিক্স আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, ভিডিও এডিটিং দেখাচ্ছি কি কি করা লাগবে ভিডিও এডিটিংয়ে। তারপরে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদেরকে বলি। আপনাদের চ্যানেলের লগতে আপনার নিজের ছবি দিতে পারেন, আপনার যে কোনো একজন পার্সন, আপনার ফ্যামিলি পার্সন হইতে পারে, আপনার ভাই হইতে পারে, আপনার ভাতিজা হইতে পারে, ভাগনা হইতে পারে। প্রত্যেকটা চ্যানেলে লগতে, ভাই লগো কোনো ম্যাটার করে না, প্রত্যেকটা চ্যানেলে আপনারা কি করবেন, আপনাদের নিজেদের ছবি ইউজ করবেন। অ্যাবাউটে আপনাদের সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন। হ্যাঁ, ইউটিউব অ্যাবাউটে আপনারা সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিবেন, ফেসবুক, টিকটক, যে কোনো কিছু হইতে পারে, ইনস্টাগ্রাম, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটাই আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করবেন, বেশি চ্যানেলে বেশি একটা লিঙ্ক দিবেন না, ঠিক আছে ভাই। ফেক ফেসবুক অ্যাকাউন্টের নাই আপনাদের অভাব, 2-4টা ছবি আপলোড করে ওইরকম একটা সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করে দেন, বাস। ইউটিউব জাস্ট মনে করবে একজন মানুষ এই পিছনে আছে, এই চ্যানেলের পিছনে আছে। তারপরে কি করবেন, শর্টস ভিডিও আপনার নিজের ক্যামেরা দিয়া, হ্যাঁ শর্টস ভিডিও। আপনার চ্যানেল একটা ক্যাটাগরি, ধরেন এই স্টোরির চ্যানেল, আপনার একটা শর্টস, 2টা শর্টস আপনার নিজের চেহারা দিয়া, আপনি যেখানে বসে কাজ করেন কম্পিউটার, এগুলোর সামনে আপনার নিজের চেহারা দিয়া 2টা শর্টস ভিডিও আপলোড করে থুয়ে দেন 30 মিনিটের, বা সপ্তাহে একটা করেন, 1 মাসে একটা দেন। হ্যাঁ, ইউটিউব বুঝবে যে না, একজন কন্টেন্ট ক্রিয়েটর এই চ্যানেলটা চালাচ্ছে এবং এই চ্যানেলের পিছনে একজন মানুষের হাত আছে। ইউটিউব জাস্ট বুঝবে যে এখানে একটা মানুষের হাত আছে, রোবট দিয়ে এই চ্যানেলটা চালানো হচ্ছে না। তাহলে আপনি বলবেন ভাই, তাহলে কি রোবট দিয়ে চ্যানেল চালানো হচ্ছিল? হাজার হাজার লাখো লাখো চ্যানেল চলতেছিল, যেগুলা কোনো হিউম্যান, মানে কোনো মানুষ এগুলার পিছনেই ছিল না। হ্যাঁ ছিল, এটা বললে ভুল হবে, মানে একটা পুরা চ্যানেল হ্যান্ডেল করতেছিল রোবট দিয়ে, এরকম এরকম সিস্টেমে কাজ চলতেছিল। হ্যাঁ, তো আপনারা এই জিনিসগুলো যদি করেন, এইগুলা বিশ্বাস করেন, এই জিনিসগুলা কারোর থেকে আমার কোনো আইডিয়া নেওয়া নাই, এগুলো আমি বলতেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা এইভাবে কাজ করবেন, এবং এই ভিডিওতে কি করবেন, এই ভিডিওতে আপনারা প্রত্যেকটা ইমেজ যে দিচ্ছেন এখানে ট্রানজিশন ইউজ করবেন। ধরেন এই যে ইমেজ দিছি, এখানে একটা ট্রানজিশন ভিডিও দিছি, প্রত্যেকটা আলাদা আলাদা করলে আলাদা আলাদা দিতে পারেন, এখানে ট্রানজিশন ইউজ করবেন। ধরেন ইমেজটা একটা মোশন দিয়ে আসবে, Germany's হ্যাঁ এইরকম ভাবে প্রত্যেকটা ইমেজে আপনারা আলাদা আলাদা, চাইলে একটু ভিন্নতা আসবে, আলাদা আলাদা ট্রানজিশন ইউজ করবেন। ধরেন এই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আর কিছু মুখ দিয়ে যা বলছি আমি টেক্সট আকারে লিখে দিব, ফার্স্ট কমেন্টে সবগুলা পড়বেন, এবং আজকের এই ভিডিওটা শেয়ার করবেন। যারা, আমি কাউরে কিছু বলি না যে এটা শেয়ার করেন ওইটা শেয়ার করেন, আমার এই ইনবক্সে যত মানুষ মানে মেসেজ করেন বা যে যত কিছু জানতে চান বা জানেন, তারা যদি শেয়ার করে তাহলে না হইলেও 300টা শেয়ার হওয়ার দরকার আমার পোস্টে। কিন্তু আমি আজ পর্যন্ত কাউরে একটা জিনিস শেয়ার করতে বলি নাই, বা তারাও নিজে থেকে শেয়ার করে নাই। ইনবক্সে আইসা 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 ভাই এইটুক এইটুক এক লাইন করে করে মানে জ্বালাইতে থাকে, বলতে থাকি। তো ঠিক আছে, আমি একটা পোস্ট করলে ওইটার মধ্যে রিয়েক্ট নাই, মানে শেয়ার নাই, মানে কি একটা অবস্থা। ওকে ফাইন, আমি এগুলার আশা করি না, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা আমি আপনাদেরকে অনুরোধ করেই বলবো, যারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যারা নতুন কাজ করেও যারা সময় নষ্ট করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। এই জন্য এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা, ঠিক আছে। কারণ এই ইনঅথেন্টিক কন্টেন্টে অনেক চ্যানেল গেছে, যেই চ্যানেলগুলোর মধ্যে অনেক ভালো কাজ করা হচ্ছিল, তারপরেও গেছে। যদি তারা এই চ্যানেলের মধ্যে নিজের ফেস দিয়ে 2-4টা শর্টস ভিডিও দিত, চ্যানেলের লগতে নিজের ছবি দিত, হ্যাঁ, অথবা এমনভাবে ইন্ট্রো আউট্রো বানাতে পারেন, আপনাদের আরেকটা বুদ্ধি দেই, এমনভাবে ইন্ট্রো আউট্রো বানান, প্রত্যেকটা ভিডিও শেষ ভাই আপনার এই স্টোরিটা ইউএসএ থেকে দেখবে, ইংলিশ স্টোরি। এখন আপনার একেবারে লাস্টে 30 সেকেন্ড যদি বলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটা লাইক করেন, শেয়ার করেন, প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা লোকে আলাদা আলাদা পোশাকে আপনিই যদি আইসা বলেন, দেখবেন আপনার চ্যানেল জীবনে ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে না। আমি বলে দিলাম, আপনারা এই ট্রিক্সগুলা খাটাতে পারেন। হ্যাঁ,
এবং তাহলে কি ভাই আপনারা বাল্কে কাজ করা ছেড়ে দিবেন? না, 2026 সাল আপনারা বাল্কেই কাজ করেন। এমন নিশ খুঁজে বের করেন যেটা 3 দিন পরে ভিডিও আপলোড দিতে হয়। আগে 10টা চ্যানেল কাজ করছেন, এখন 20টা চ্যানেল কাজ করতে পারবেন। আগে যদি $1000 ইনকাম করেন, এখন $20,000 ইনকাম করেন, সমস্যা নাই। ইউটিউব আপনাদেরকে টাকা দিতে সমস্যা নাই, ইউটিউব আপনাদের জন্য টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদের কি করতে হবে, আপনাদের ভিডিও এডিটিং এ জোর দিতে হবে। তারপরে কি করবেন, এখানে ইফেক্ট ইউজ করবেন। ইফেক্ট, এই ধরনের ইফেক্ট, এই যে ফিল্ম ফ্রেম বা এই যে ধরেন এই যে পুরা ভিডিওতে এই ধরনের একটা ইফেক্ট ইউজ করবেন। ধরেন আমি I'm এখানে sure. I remained এই যে এখন ঝির আসতেছে, at my desk, knowing the delay had already. এই ধরনের ইফেক্ট দিবেন। তারপরে এই ইফেক্টটা দিবেন, জুম লেন্স, বা আপনি আপনার যে ইফেক্ট মানে ছবিটা জাস্ট শুধু নড়বে। already sailed. এখন In the দেখেন early months of স্টিল ইমেজ 1914, যেগুলা শুরুতে ভিডিও দিছি ভিডিওগুলো তো এগুলা লাগবে না, ঠিক আছে? ভিডিও শেষ, ইমেজে আসার পরে এই ইফেক্টটা থাকবে। the naval war in Northern Europe entered a period of rapid change. এখন কি করতেছে, Germany's invasion of ইমেজগুলা Poland কিন্তু and ভিডিওর মতো British নড়াচড়া forces করতেছে, had already জুম drawn লেন্স, Britain into a conflict. আপনি আরো অনেক কিছু পাবেন যেটা নড়াচড়া করবে, করবে, এই ধরনের ইফেক্ট ইউজ করবেন ইমেজে, ঠিক আছে? ভিডিও এডিটিং এর জোরটা আমি আপনাদেরকে সামান্য আকারে দেখাচ্ছি, আপনারা আরো ভালো করেন, আরো সময় দেন, হ্যাঁ, ভিডিও এডিটিং এ, বাস। আচ্ছা, তারপরে আর একটা জিনিস কি করতে, একটা অ্যাভাতার ইউজ করতে পারেন। ভাই তাহলে অ্যাভাতার তো বিভিন্ন পেইড বা এরকম, ভাই আপনাদের সহজ একটা পদ্ধতি শিখিয়ে দেই। এই অ্যাভাতারটা যদি আপনি নিজের ছবি দিয়ে বানান আর ওই রকম শর্টস ইউজ করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আরো কামাল করে দিবেন ভাই আপনারা। হ্যাঁ, ধরেন এই কোণার মধ্যে আপনি নিজেই কথা বলতেছেন, হ্যাঁ, আর আপনার শর্টস, আপনার রিয়েল শর্টস, হ্যাঁ, আপনার ভিডিও আপনার চ্যানেলে 2-1টা থাকে, হ্যাঁ, বিশ্বাস করেন ইনঅথেন্টিক কন্টেন্ট আসবে, আসার পরে আপনি আপিলও যদি করেন আপনি চ্যানেল ব্যাক পাবেন, আমি বলে দিলাম। আপনি চ্যানেল ব্যাক পাবেন 100%। হ্যাঁ, আপনি কি করবেন দেখেন, ধরেন এরকম ভাবে একটা ইমেজ আপনার নিজের তৈরি করে নিলেন, হ্যাঁ, নিজের প্রতিদিন তো আর আপনার এরকম 10টা 20টা ইমেজ তৈরি করে নেন, 20টা ভিডিও বানিয়ে থুয়ে দেন আপনারা। তো এই ইমেজটাকে কি করবেন, গুগল ফ্লোতে যাবেন, এই ইমেজটাকে কি করবেন, গুগল ফ্লোতে যাবেন, যাওয়ার পরে টেক্সট টু ইমেজের জায়গায় ফ্রেম টু ভিডিও দিবেন, ফ্রেম টু ভিডিও দিয়ে এই ইমেজটাকে আপলোড করবেন, বাস। আপনি এই ইমেজটাকে আপলোড করে দিলেন। আপলোড করে দেওয়ার পরে এখানে একটা প্রম্পট আছে, দেখেন গ্রিন স্ক্রিন প্রম্পট, আমি এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, দেখেন আপনারা, এটা আপনারা যদি চান যে না আপনারা নিজেরাই কথা বলবেন, কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন না, তাহলে এখানে আরেকটা আছে টেলকিন প্রম্পট, এই প্রম্পটটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এটা দেওয়ার পরে কি হবে আমি আপনাদেরকে দেখাই। ধরেন এটা আপনার ছবি এবং লগতে আপনার ছবি, ভিডিওর শেষে বলতেছেন আপনি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, লাইক করেন, শেয়ার করেন, আপনি বলতেছেন, ঠিক আছে? এরপরে আপনি কি করতেছেন, প্রত্যেকটা ভিডিওতে অ্যাভাতারের জায়গায় আপনি আপনার নিজেকে বসাচ্ছেন। আপনি আরো বিভিন্ন ভালো সফটওয়্যার আছে যেগুলা কথার সাথে মিলে যাবে ঠোঁট, ওই রকম ভাবে ইউজ করতে পারেন, কিন্তু ওইগুলা যদি কস্টলি হয়, ভালো না হয়, আমি একটা ট্রিক্স শিখাচ্ছি, এটা আমার পার্সোনাল ট্রিক্স, এটা আপনারা দেখতে পারেন, দেখে অ্যাপ্লাই করে আপনারা দেখেন কত কত ভালো হয়। বিশ্বাস করেন আপনারা মানে এখনকার এই বর্তমান ইউটিউবের যে বড় সমস্যা, এই সমস্যা থেকে আপনারা আমার এই জিনিসগুলো ফলো করবেন, 99% সেফ থাকবেন। আপনারা পেইড কোর্স বলেন, যারা কাজ শিখতেছেন টাকা দিয়ে, অনেক বড় বড় মেন্টরের কোর্সে আছেন, এবং প্রকাশ্যে অনেক বড় বড় মেন্টররা আইসা অনেক বুদ্ধি দিচ্ছে, ইউটিউব আপনার টাকা মাইরে খাওয়ার জন্য এরকম করতেছে, ইউটিউবের কাছে এখন অ্যাডভার্টাইজার নাই, কন্টেন্ট ক্রিয়েটর বেশি হয়ে গেছে, এই জন্য করতেছে। ভাই ওইগুলো ওদের ইন্টারনাল প্রবলেম, ঠিক আছে? কিন্তু আপনার প্রবলেমটা আপনি খুঁজে বের করেন। ইউটিউবের মানে ওই যে বলে না আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর, ভাই আপনারা আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর কেন নিবেন? হ্যাঁ, ওইটা নিয়ে তো ওদের ইন্টারনাল কি চলতেছে ওইটা মানে যদি আপনারা জানেনও তাহলে তো আপনারা সমাধান করতে পারবেন না। আপনি সমাধান করতে পারবেন আপনার কন্টেন্ট,
ঠিক আছে, আপনি সমাধান করতে পারবেন আপনার কন্টেন্ট। তো আপনারা কি করবেন, আপনার কন্টেন্ট সমাধান করবেন। এটাই যে আপনারা চাইলে আগে ব্যাকগ্রাউন্ডটারে গ্রিন করে নেবেন, তাইলে এই যে এইটুক থাকবে না। হ্যাঁ, কারণ ওই যে শুরুতে পুরোটা গ্রিন করে না, শুরুতে একটু থাকে। হ্যাঁ, যদি আপনারা আগেই ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ দিয়ে কেটে নেন তাহলে গ্রিন স্ক্রিন হয়ে যাবে এটা। ঠিক আছে, পুরা এটাও হবে, কিন্তু ওই যে শুরুতে একটু থাকে। তো যাই হোক, এখানে মূলত আপনাদেরকে যে বিষয়গুলো আমি বোঝাচ্ছিলাম, আপনারা কারোর কথায় কান না দিয়ে আজকের ভিডিওর ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেন, আপনাদেরকে কোনো কিছু করবে না ইউটিউব। ইউটিউব কেন করবে? ইউটিউবের কাছে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ইউটিউবের কাছে যদি অ্যাডভার্টাইজার না থাকে, এখন আমি কে বলছে এটা বলবো না, ইউটিউবের কাছে যদি অ্যাডভার্টাইজার না থাকে, তাহলে যে চ্যানেলগুলা লক্ষ লক্ষ চ্যানেলগুলা রিমুভ হইছে, এই চ্যানেলের মধ্যে কাদের অ্যাডভার্টাইজ চালাইছে? এই প্রশ্নটা আমি আপনাদেরকে করব। এই প্রশ্নের উত্তরটা কমেন্টে দিবেন যে ইউটিউব কাদের কাছে, মানে কাদের অ্যাডভার্টাইজ চালাইয়া ওই যে ইগুলা আসছে, রেভিনিউগুলো আসছে, কাদের অ্যাডভার্টাইজ চালাইছে। ও সরি, আমি কি বানাইছি, ফ্রেম টু ভিডিও তো আমি ডাউনলোড দিছি আসলে। আমি ভিডিও ডাউনলোড না দিয়া এই যে এই ভিডিওটা আমি বানাইলাম। This is difficult for me to say, and I know some of you won't understand, but I have to be honest about why I left. এটার একটু বেশি দিয়ে দিছে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা, সামান্য একটা 2-1 সেকেন্ডের বাড়ি দিয়ে দিব। আপনারা আগে গ্রিন স্ক্রিন করে নিলে পুরো ভিডিওটাই গ্রিন স্ক্রিনে থাকবে। তো আমি আবার বানাচ্ছি না, আপনারা বানাই নেবেন। এই যে এখান থেকে গ্রিন স্ক্রিন, হ্যাঁ, আমি এটাকে কেটে দিচ্ছি। দেখেন আপনারা খালি জাস্ট, আমি কিছু ভিডিও, আরো কিছু ভিডিও নিয়ে আসবো, and control. এবং এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা, সাউন্ডটা কেটে দিব। দেখেন আমি একবারে ভিডিও শুরুতে যদি আমি এটাকে ইউজ করি, ধরেন এই অ্যাভাতারটা আপনার, আপনি নিজেই, ঠিক আছে, এটা I log the message as instructed. আপনি একটা পুরুষ মানুষ, মেয়ে হইলে মেয়ে দিবেন, ঠিক আছে, দিয়ে বাস। এখন কি করবেন, এটাকে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিবেন, এটা আপনার ছবি থাকবে। The message as instructed. My pencil steady while the signal faded in. ওকে, এটা নিজের ছবি থাকলো। এখন এটাকে কপি করবেন, কপি করে এই দেখেন লুপ করবেন। ভাই এই লুপ করার সফটওয়্যারও বিক্রি হয়, ওকে। আর 11 ল্যাবসের ক্রেডিট কিনতে যেয়ে মানুষের টাকা থাকে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের টুল, এই নাম বলবো না আমি এখন, আমি এইগুলা নিয়ে আমি কথা বলবো, যেগুলা দিয়ে মানুষের কাছ থেকে 50,000 প্লাস টাকাও নেওয়া হয়েছে, কিন্তু এগুলা কোনো কামের না, কোনো কিছুই না। আমি বলতেছি, এখন দেখেন এই যে লুপ লুপ করলাম এখানে, In and out. এই দেখেন একটা বাড়ি দিল, এই দেখেন, In and out. এই দেখেন মাথাটাকে, এই দেখেন কোন জায়গা থেকে, এই ছবির দিকে ফলো রাখবেন, একটা বাড়ি দিব, In and out. দেখছেন? তো এই বাড়ি যাতে না দেয়, তাই কি করবেন, দ্বিতীয় যেটা কপি করছেন এটাকে সিলেক্ট করে আপনারা রিভার্স করবেন, এই যে রিভার্স, এই দেন এটা রিভার্স হয়ে গেছে। বাস, এখন এখান থেকে দেখেন Faded in and out. এখন কি আর বাড়ি দিছে? এই দেখেন Signal faded in and out. কোনো The বাড়ি orders দেয় নাই। required caution, and my superiors were আমি মেয়ের ছবি দিছি, এই জন্য যদি ছেলের ছবি দিতাম আপনাদের কাছে আরো মানানসই লাগতো। এখন আপনারা ইচ্ছা মতো এইটাকে কপি করেন আর লুপ করেন। হ্যাঁ, দেখেন তো 1 ঘন্টার ভিডিওতে আপনাদের 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে না এই যে এইগুলাকে লুপ করতে। আপনার যত সময় যাবে তত তো এইটা লং হয়ে যাবে না? প্রথমে 2-3টা কপি করতে, এই যে এখন এটার চেয়ে ওভার হয়ে গেল, ঠিক আছে না? এখন যত সময় যাইবো আপনার তো এগুলো আরো বাড়তে থাকবো, এগুলা লাস্টের দিকে এগুলা কেটে দিবেন, এটা আপনাদের স্টোরি যতটুকু ততটুকু নিয়ে আসবেন। এটা আপনার ছবি থাকলো। আপনি এইরকম ভাবে আপনার ছবি না দিয়েও আপনারা বাল্ক চ্যানেল চালাইলে এআই দিয়ে আপনারা প্রত্যেকটা একটা, আমি আপনাদেরকে পার্সোনাল বুদ্ধি দিচ্ছি, এই যে ধরেন এই মানুষটার ছবি আপনি বারে বারে বানান,
100টা ইমেজ বানায় রাখেন এক লগে। একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ওইটার মধ্যে আপনারা ফেক অ্যাকাউন্টে ওই ছবিগুলো পোস্ট করেন, ওই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে থুয়ে দেন ওই চ্যানেলের অ্যাবাউটে, এই ভিডিও দিয়া এইটা দিয়া শর্টস ভিডিও বানান, হ্যাঁ। অথবা আপনারা এই ভিডিও দিয়ে অ্যাভাতার বানান, এক একটা ইমেজ দিয়ে অ্যাভাতার বানান, একজন মানুষকে ব্যবহার করেন, এই ওনার ইমেজটা আপনারা ইসের লোগোতেও বানাইতে পারেন, ঠিক আছে, অনেকটা সেফ থাকবেন। আর আমি যেটা বলছি এটা মনে করেন আপনি মানে আপনিই, ঠিক আছে, আপনার চ্যানেল, ওইটা তো মনে করেন একেবারে নিজের চ্যানেল, নিজে আসছেন সামনে, নিজে বলতেছেন সাবস্ক্রাইব করার জন্য, এইগুলার চেয়ে আর ভালো কিছু হইতে পারে না আমার বুদ্ধিতে। Superiors required certainty. Hours later, the sea answered in explosions I could not hear from shore. I remained at my desk, knowing the delay had already sailed. ওকে, এখন অটো ক্যাপশন দিলেন, অটো ক্যাপশন দিলেন, দেওয়ার পরে কি হলো, অটো ক্যাপশনটার মধ্যে কিছু কারসাজি করবেন, হ্যাঁ। দেখেন অটো ক্যাপশন আসার পরে এই যে এটাকে আপনারা কিছু ছোট করে দিবেন, একটা ভিডিওতে আপনারা কি করবেন, এই কালারটা ইউজ করবেন লেখাটার, হ্যাঁ। আর একটা ভিডিওতে এই সাদা কালারটা ইউজ করবেন, মানে প্রত্যেক ভিডিওতে আলাদা আলাদা করবেন, এইটার সাদাটা একটু কমাই দিবেন, হ্যাঁ। এটাকে একটু ডিজাইন করে নেবেন যেইভাবে, এক একটাতে এক এক রকম ছোট করবেন, এটাকে গোল করবেন, এক একটা ভিডিওতে এক এক, মানে সোজা কথা প্রত্যেক ভিডিও যাতে একই রকম না হয়, প্রত্যেকটা ভিডিও যাতে একই রকম না হয়, হ্যাঁ। আচ্ছা, তারপরে কিছু ভিডিওতে আপনারা এইরকম করে এই টেমপ্লেট গুলা ইউজ করতে পারেন। আমার এখানে নেট স্লো হয়তো বা এই জন্য দেখাচ্ছে না, এখানকার টেমপ্লেট গুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপরে কি করবেন, স্টিকারে যাবেন, স্টিকারে যাওয়ার পরে এখান থেকে এই যে লাইক বাটন, এই লাইক বাটনটাকে আপনার পুরা ভিডিওতে দিতে পারেন ছোট আকারে, অথবা এখানে এই যে সাবস্ক্রাইব বাটনটা ইউজ করতে পারেন, এটাকে আর একটু ছোট করে দিতে পারেন, হ্যাঁ। বা এই যে এই কোণার মধ্যে যদি এই যে আপনার অন্যান্য যে এই যে কুইক এই ধরনের এই অটো ক্যাপশন গুলা এই জায়গায় রেখে দিতে পারেন। Coasts of Norway, Denmark, Germany, and the Low Countries to the east became one of the most heavily monitored and contested. এই ধরনের কিছু ইউজ করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, হ্যাঁ, এই ধরনের এইগুলা ইউজ করবেন, হ্যাঁ। আর এই অ্যাভাতারটা আপনার নিজের যদি রাখেন তাহলে আর কোনো কথাই হয় না, ঠিক আছে। আর একটু বড় করেও যদি রাখেন আর মাঝে মধ্যে শর্টস দেন, Maritime space. এটা কিন্তু ওই যে একটা বড় করছি তো ওটাই নাই, যে এই জন্য আপনারা ওই যে বাল্কে শুরু এই লুপ করার আগে আপনারা বড় করে নেবেন, ঠিক আছে, তাহলে মিলবে, না হলে মিলবে না। ওকে, ভিডিও এডিটিং এর বিষয়গুলো এইরকম ভাবে জোর দিবেন, আরো আপনাদের বুদ্ধিতে যা লাগে আপনারা করেন, ঠিক আছে। দ্বিতীয়ত আপনাদেরকে যেই কিছু পরামর্শ দিব সেই পরামর্শগুলো আমি আমার ফার্স্ট কমেন্টে লিখে দিব, সেইগুলো পড়ে আপনারা এগুলার এই নির্দেশ অনুযায়ী কাজ করেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর যদি বাল্কে কাজ না করেন জীবনে অটোমেশনে কিছু করতে পারবেন না, 10টা 15টা চ্যানেল যদি না করেন তাহলে করতে পারবেন না। আর আমিও বাল্কে কাজ করতেছি, 2026 সালটা অনেক বড় টার্গেট নিছি, যারা বাল্কে কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, কিছু শর্ত থাকবে, সেই শর্ত অনুযায়ী যদি কাজ করতে পারেন তাহলে করবেন, আর যদি শর্ত ভালো না লাগে তাহলে করবেন না, ঠিক আছে। আমার কোনো ওরকম ভাবে নাই যে Phase. It was a ধরেন এই যে বাল্কে কাজ করার সুবিধাটা আমি আপনাদেরকে বলি, 10টা চ্যানেল কাজ করলে 10টা চ্যানেলের অবস্থাই খারাপ যাবে না, ঠিক আছে। 20টা চ্যানেল কাজ করলে 20টার অবস্থাই খারাপ যাবে না। আপনার যদি একটা চ্যানেল থেকে $200 করে আসে, 10টা চ্যানেল কাজ করেন $2000 আসবে, ঠিক আছে। সোজা কথা, 26 সালটা আপনারা যারা প্রফেশন হিসাবে নিছেন, যে অটোমেশনটা আমাদের প্রফেশন, তারা আমি যেভাবে বললাম এইভাবে কাজ করেন, আশা করি আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। এবং আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে নিচে, 11 Labs Minimax ভয়েস, হ্যাঁ, 2টা সুবিধা পাবেন আমাদের ওয়েবসাইটে, লিঙ্ক দেওয়া থাকবে। আরেকটা কথা, এই যে ফ্রি টিটিএস ভয়েস যেগুলো রোবোটিং টাইপের, এই ধরনের ভয়েস দিয়ে কিন্তু আপনারা সময় নষ্ট করতেছেন, এই ধরনের ভয়েস দিয়ে আপনারা মনিটাইজ নাও পাইতে পারেন। আপনাদেরকে এতটুকু বললাম, এত কস্টলি, মানুষ ভয়েস ইউজ করার পরও মানুষের এত সমস্যা হচ্ছে, আর আপনারা ফ্রি ভয়েস দিয়ে যদি কাজ করেন তাহলে তো আরো আগে সমস্যা হবে, হ্যাঁ।
আর এই ফ্রি ভয়েসের টুল, এই যে ভাই এটা করেন ওইটা করেন, ভাই মানে আপনি একটা জিনিসকে আপনার প্রফেশন হিসাবে নিছেন, এই জিনিসটাকে আপনি যত পারেন অথেন্টিক বানানোর চেষ্টা করেন, যত পারেন, যেই দিকে পারেন প্রতিদিন আপডেট করেন। আপনার পিছনে ভিডিও ইউটিউব দেখবে না, রিসেন্ট ভিডিও দেখবে। জানেন আপনারা এটা? আপনি পিছনে একেবারে রোবোটিং ভয়েস ছিল ধরেন, একদম রোবোটিং, ওইটা আপনাকে ইউটিউব কিছু করবে না। আপনি এখন কিভাবে কাজ করতেছেন দেখেন, নিউ ভিডিওগুলা, রিসেন্ট ভিডিওগুলা দেখে, মোস্ট পপুলার ভিডিওগুলা দেখে, ঠিক আছে? আর মোস্ট পপুলার ভিডিও যদি ওদের আপডেটের আগের হয় তাহলে জীবনে আপনাদেরকে ধরবে না। ইউটিউব ভাই গাঁজা খায় না, হ্যাঁ, ইউটিউব গাঁজা খায় না। ইউটিউবে হ্যান্ডেল করে রোবোটিং সিস্টেমে, এই কারণে ওই যে বলে না ঝড় আসে, ছোট করেও বাতাস লাগে, বড় করেও বাতাস লাগে, হ্যাঁ, যেটা সহ্য করতে পারে টিকতে পারে, যেটা সহ্য করতে পারে না টিকতে পারে না। কিন্তু বড় গাছের ডালও মাঝে মধ্যে ভেঙে নিয়ে যায় ঝড়, ঠিক আছে? ছোট গাছ উপড়াই ফেলায়, বড় গাছের ডাল হইলেও ভাঙে, ঠিক আছে? তো এই জিনিসটা হইছে, ইউটিউব যদি মানে প্রত্যেকটা চ্যানেল মানুষ যদি মনে করেন রিভিউ দিয়ে দিয়ে দেখতো তাহলে এরকম হতো না, ঠিক আছে? যাই হোক, যেগুলা হয় ভালো কন্টেন্ট, ভালো এইরকম হাই এফোর্ট আপনারা ভিডিও এডিটিং করেন, আপনাদের স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আপনাদের সব কিছু যদি A to Z ইউটিউবের কাছে উপস্থাপনা করে আপনারা আপিল করতে পারেন, আপিল ব্যাক পাবেন। আর যদি আপনারা আসলেই ওইরকম লো এফোর্টে কাজ করেন তাহলে তো আপনাদের ওইগুলো আর পাবেন না, ঠিক আছে? আর আপনাদের জন্য অটোমেশন না, ঠিক আছে? অনেকে ভাবছিল যে আরো সহজ করে তুলবে কাজকে, না, কাজকে যত কঠিন করবেন আপনি, আপনার কম্পিটিটরের ভিডিওর চেয়ে আপনার ভিডিওকে সুন্দর রাখার চেষ্টা করবেন, তখন ইউটিউবে সাকসেস হবেন আপনারা। ভুল ত্রুটি হইতে পারে, অনেক কথা বলছি, ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন এবং এই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করলে কি হবে, অনেকেই এই প্রবলেম থেকে বাঁচতে পারবে। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।